মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি ও মাননীয় সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার এর পৃষ্ঠপোষকতায় রাজারহাট নিউ টাউনের বিধায়ক মাননীয় তাপস চ্যাটার্জি, রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় প্রবীর কর ও জেলা পরিষদের সদস্য মাননীয় আফতাব উদ্দিন এর সহযোগিতায় পাথরঘাটা পঞ্চায়েতে বালিগুড়ি খেলার মাঠে ইফতার মজলিসে সর্বধর্ম সমন্বয় এর মিলন দেখা গেল। উপস্থিত ছিলেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক মাননীয় তাপস চ্যাটার্জি, পীরজাদা তোহা সিদ্দিকী, স্বামী মুরাল মহারাজ, ফাদার জে ফেলিক্স রাজ, স্বামী বেদানন্দ, পশ্চিমবঙ্গের অগ্নি নির্বাপক মন্ত্রী মাননীয় সুজিত বসু, খাদ্যমন্ত্রী মাননীয় রথিন ঘোষ, পরিবহন মন্ত্রী মাননীয় স্নেহাশিস চক্রবর্তী, সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার, বিধাননগর কর্পোরেশনের মেয়র মাননীয়া কৃষ্ণা চক্রবর্তী, উত্তর 24 পরগনা জেলার সভাধিপতি মাননীয় নারায়ণ গোস্বামী, বিধায়ক মাননীয় আব্দুল শৌমিক হোসেন, বিখ্যাত অভিনেতা মাননীয় বিশ্বনাথ বসু, পীরজাদা শাহিন সিদ্দিকী, রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় প্রবীর কর, মেয়র পরিষদ মাননীয়া রহিমা বিবি, মেয়র পরিষদ মাননীয়া আরাত্রিকা ভট্টাচার্য, বড় চেয়ারম্যান মাননীয় শাহনওয়াজ আলী মণ্ডল, জেলার কর্মদক্ষ মাননীয়া জাহানারা বিবি, জেলা পরিষদের সদস্য মাননীয় আফতাব উদ্দিন, টাউন সভাপতি মাননীয় অচিন্ত মণ্ডল সহ অন্যান্য কাউন্সিলর ও মেয়র পরিষদ বৃন্দ, রাজারহাট পঞ্চায়েতের সকল প্রধান, উপপ্রধান, সদস্য বৃন্দ। বিশেষ ধন্যবাদ জানাই পাথরঘাটা পঞ্চায়েতে প্রধান মাননীয়া পিঙ্কি মণ্ডল, উপপ্রধান মাননীয় টুটুল গাজী সহ পাথরঘাটা পঞ্চায়েতের সকল সদস্যবৃন্দ। নমস্কার, সকলকে প্রণাম, শ্রদ্ধা, অনেক অনেক শুভেচ্ছা। আর প্রত্যেক বছরই আমি এই রমজান মাসের এই 24তম রমজানে আজকে এই ইফতারে প্রত্যেক বছর মধ্যে এবারও এসেছি। আর এখানে আমার আগে সমস্ত যারা সিদ্দিকী সাহেব বলছিলেন, দোয়া সিদ্দিকী সাহেব, এখানে আমাদের ডক্টর ফেলিক্স রাজ আছেন, আমাদের মহারাজজি আছেন, সবাই আছেন, বিভিন্ন সব ধর্ম বর্ণের মানুষ এখানে আছেন। আমাদের মেয়র থেকে শুরু করে কাকলিদি সাংসদ থেকে শুরু করে আমাদের মন্ত্রিসভার কলিগ রথিন ঘোষ থেকে শুরু করে তাপসদা থেকে শুরু করে সবাই তাপসদার উদ্যোগে এটা হয়, সবাই এখানে আছেন। আমার বিশেষ কিছু বলার নেই, শুধু একটাই কথা বলবো, আমরা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি। আর আমরা মনে করি সব ধর্ম বর্ণের মানুষ আমরা এখানে একসাথে এই ইফতারে অংশগ্রহণ করেছি। আর সবাইকে আমার শুভেচ্ছা জানালাম, সবাইকে প্রণাম জানালাম, সবাইকে শ্রদ্ধা জানালাম। সবাই ভালো থাকি, এই বাংলায় আমরা সবাই মিলে যাতে একসাথে বসবাস করতে পারি, বিভাজন যেন আমরা না করতে পারি। আর বিভাজনের রাজনীতি সারা দেশে যে চলছে এর বিরুদ্ধে আমরা সবাই যেন এক থাকতে পারি। ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। এছাড়া যার উদ্যোগে এই অনুষ্ঠান তাপস চ্যাটার্জি, প্রবীর কর, সকলকে আমি আজকের এই ইফতার উপলক্ষে যারা রোজাদাররা ইফতার ভাঙবেন তাদের উদ্দেশ্যে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন, যে আমরা সবাই মিলে আগামী দিনে আমরা যাতে সমস্ত ধর্মবর্ণ মিশিয়ে সবাই এখানে উপস্থিত হয়েছেন, মুরাল ভাই থেকে শুরু করে তোয়া সিদ্দিকী থেকে শুরু করে ইস্কনের সকলেই এসছে, সবাই মিলে আমরা আজকের এই ইফতার ভালো করে প্রার্থনা করি। সকলে ইফতারে দোয়া পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সকলে ইফতার করেন। আল্লাহর কাছে সত্যিকারের দোয়া মাগি। আর তাপসদা এতগুলো মানুষের ইফতারের আয়োজন করেছে এবং এখানে ধর্মগুরুরা এসছেন, আমাদের মুরাল ভাই এসছেন, তোহা সিদ্দিকী এসছেন, ফেলেক রাজ এসছেন, চৈতন্য এখানে যে আশ্রম ইস্কন তারা সকলে এসছে, আপনারা এসছেন, সাধারণ মানুষ এসছে, সবাই মিলে একসঙ্গে ইফতারে বসা এবং আল্লাহর কাছে দোয়া করা এবং আবার সবাই দোয়া মাংছে বাংলা যাতে ভালো থাকে, শান্তিতে থাকে এবং হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই যাতে একসঙ্গে বাস করতে পারে, এই সম্প্রীতির বাংলায় যেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রক্ষা করার চেষ্টা করছে সারা ভারতবর্ষে। এই অনুষ্ঠানে যে গীতা মোরাল ভাই, এটা বিশাল, এটা হচ্ছে এত বড় একটা বড় মনের পরিচয়। মুসলিম তিনি কোরআন দিচ্ছে, হিন্দু যে গুরু বলবো, আর এদিকে আবার যিনি হিন্দু গুরু তিনি আমার মুসলিম তোহা সিদ্দিকের হাতে গীতা পৌঁছে দিচ্ছে। এর থেকে ভালো কাজ আর কি হতে পারে? এর থেকে সম্প্রীতি আর কিছু আছে?
এর থেকে বড় একতার কোথাও আছে? এটা বাংলাতেই সম্ভব, যেহেতু বাংলায় একজন মানুষের হৃদয়ের মানুষ এবং উন্নয়নের কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায় আছে। তাপসদা প্রত্যেকবার খুব বড় করে এখানে একটা ইফতার দেয় তার কেন্দ্রে, আজকে বালিগুড়ি মাঠে। এটা আমরা সবাই আসি, আজকে এসছি। এই দিনে সবাইকে আমি শুভেচ্ছা জানিয়ে গেলাম, ঈদের আগাম শুভেচ্ছা সবাইকে জানিয়ে। মানে কোরআনটি মহারাজ তুলে দিলেন তোয়া সিদ্দিকির হাতে, তোয়া সিদ্দিকি গীতা তুলে দিলেন বিষয়টার হাতে, আবার 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 তোয়া সিদ্দিকিকে বাইবেলটা তুলে নিলেন আমাদের। এই ধর্মের সমন্বয়, এটাই আমাদের ধর্ম শেখায় বিভাজন না, ধর্ম শেখায় সংযুক্ত করা, প্রকৃত মানুষ তৈরি করে। মানুষ সবার উপর, মানুষ সত্য তার উপরে না, এটা সব ধর্মের মূল কথা। এই মূল কথাকে আমরা সামনে রাখি। কেউ ধর্মকে আমরা ব্যবহার করতে পারি, ধর্মকে আমরা ধারণ করি। ধর্ম আমাদের মানুষ তৈরি করে। আমি হিন্দু ধর্মের লোক, সকালবেলা ভগবানকে পুজো না দিয়ে, আমার ধর্ম কখনো আমাকে শেখায়নি আর একটা ধর্মের তুমি ধর্মকে বিভাজন করো। ভীষণ আমাদের রাজ্যে বিভাজন না, মমতা ব্যানার্জির নেতৃত্বে সংযুক্তিকরণই আমাদের বিষয়। এটাই আমাদের ইফতারের বার্তা। এটা হচ্ছে সম্প্রীতির বার্তা, মিলনের বার্তা। এই রাজ্যে যারা সম্প্রীতির ভাগ করতে চান তাদের বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করতে চাই, সবাই মিলে একসঙ্গে দাঁড়িয়ে। ভোট আসবে যাবে, সরকার তৈরি হবে যাবে, কিন্তু আমরা যেন আমাদের দেশের দাঙ্গা না দেখি, যেন আমরা না দেখি। আমরা যেন হিন্দু মুসলমানের মহান এই জন্য বিষয়টা থাকতো। এই জন্যই আমরা কোরআন, বাইবেল, গীতা হাত বদল করলাম। যে কোরআন শুধু মুসলিম মানুষের ব্যাপার না, এটা আমার মহারাজও পেতে পারে। আবার গীতা শুধু হিন্দুদের না, এটা আমার তোয়া সিদ্দিকিও পেতে পারে। আবার বাইবেল শুধু দাঁড়িয়ে ওই ফাদারের না, এটা তোয়া সিদ্দিকি পেতে পারে। এইটাই হচ্ছে আমাদের আজকের বার্তা। আজকে আনুমানিক কতজন বসেছিলেন ইফতার পার্টি? ধরুন আমার ধারণা, আমার 8,000 চেয়ার ছিল, 8,000 ভরে গেছে। 8 থেকে 9,000 মানুষ পরিপূর্ণ হয়েছিল আমাদের। সবাইকে, সব ধরনের মানুষ আমন্ত্রণ করেছেন। কিন্তু এই বিধানটা এমন যে একটা সময়ের মধ্যে সবাই আসে, সবাই এসেছেন। সবার কাছে আমি কৃতজ্ঞ। যদি কোনো ত্রুটি থেকে থাকে সবার কাছে হাত জোর করে মার্জনা করছি। আমি নিজেও আজকে রোজা ছিলাম, ফলে আমি একটু ডিস্টার্ব ছিলাম। ডিস্টার্ব মানে অন্য কিছু না, মুক্ত ছিলাম, কিন্তু একটু শারীরিক অক্ষমতার মধ্যে ছিলাম। সবাই মিলে আমার বন্ধুরা, বিশেষ করে এই পঞ্চায়েতের উপপ্রধান তিনি যা পরিশ্রম করেছেন অনেক তুলনা করা যাবে। তাদের পরিশ্রমের ফলে এই জিনিসটা কিন্তু আমাদের সফল হয়েছে। আমাদের সব জায়গার বন্ধুরা এটাকে করেছেন, সবার কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আসুন, খুশির ঈদ হোক, সবাই মিলে মিলন তৈরি করি, এই কাজ হবে। রাজারহাট নিউ টাউন একদিকে সন্ধ্যেবেলাতে হচ্ছে কীর্তন হচ্ছে, আর বিকেলবেলাতে সন্ধ্যেবেলাতে আমরা ইফতার পার্টি করছি। এটাই হচ্ছে আমাদের মিলন। এই মিলন যেন আমরা চিরকাল, আমি চাই জীবদ্দশায় ওপরওয়ালা যেন আমাকে দাঙ্গা না দেখায়, জীবদ্দশায় আমাদের মিলনটা যেন আমরা দেখে যেতে পারি। প্রতি বছর নয়, পবিত্র রমজানকে সামনে রেখে এই রাজারহাটে তাপসদা এবং তাদের সঙ্গী সাথীদের সঙ্গে করে নিয়ে ইফতারে মজলিস করে থাকে। আর আজকের ইফতারে মজলিস একটা রেকর্ড করা মজলিস করেছে, কয়েক হাজার মানুষকে দিয়ে করলেন। এবং এই ইফতার মজলিসে আরেকটা জিনিস আমাদের তৈরি হলো যে হিন্দু মুসলমানের একটা পলিটিক্যাল দল, যারা সংকীর্ণ মনোভাবের ব্যক্তি, তারা হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ করার চক্রান্ত করে এই ইফতার মজলিসকে সামনে রেখে আমাদের হিন্দু মুসলমান একটা মিলন তৈরি হলো। তার সাথে সাথে কিছু মানুষ সংকীর্ণ মনোভাবের কয়েকটা মুসলমান, কয়েকজন, তারা রুজানদানের খোঁজ নাই, ভাঁড় ভর্তি ছোলা, তারা ফতোয়া দেয় ও কথাবার্তা বলে যে হিন্দু মুসলমানে ইফতার করা যাবে না। এটা একদম কত সংকীর্ণ মনোভাব। কারণ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সবসময় আদর্শকে মানুষের সামনে বিলিয়ে দিতে শিখেছেন, মানুষকে দিতে শিখেছেন। আদর্শ বিনিময়ে মানুষ আপনার কাছে আসবে। সেই ভেদাভেদটাও এখানে আজকে নষ্ট। আজকে সত্যিকারের কথা বলতে কি, আজকে আমরা সবাই হাজার হাজার মানুষ ইফতার করলাম, আমরা আনন্দ করলাম, ফুর্তি করলাম, কিন্তু সবচেয়ে বড় জিনিস আমরা যেটা করণীয় সেটা আমরা করি না। আমরা বাড়িতে পবিত্র রমজান মাসে ইফতার করি, সেহরি করি, আমরা ঈদের সময় নতুন কাপড় পরি, এবং আমাদের সঙ্গে গরিব অসহায়রা ইফতার করে, তারা নতুন কাপড়ও পায়। কিন্তু কিছু কিছু মানুষ আছে, তাদের সম্মানের দিকে লক্ষ্য করে, তাদের ইজ্জতের দিকে লক্ষ্য করে তারা কিন্তু মানুষের কাছে হাত পাততে পারে না। তারা শুকিয়ে মরে যাচ্ছে, কষ্ট হচ্ছে, একটা ছিঁড়া কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু লোকের কাছে হাত পেতে কাপড় নিচ্ছে না। যার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন, তোমরা দান করতে করো, কিন্তু
মহান সৃষ্টিকর্তার কাছে ওই দানটা সবচেয়ে বড় মূল্য। কোন দানটা? কিছু মানুষ আছে তারা ইজ্জতের সম্মানের খাতিরে তারা মানুষের কাছে হাত পাততে পারে না। ওই মানুষগুলোকে তোমরা তালাশ করো, খোঁজ করো, করে দিনের বেলা নেই রাতের অন্ধকারে তাদের কাছে সাহায্য পৌঁছে দাও। এই সাহায্য কিন্তু সবচেয়ে বড় সাহায্য। এই আজকে ইফতার পার্টি হলো, কে করলো? তাপসদা করলো, বিরাট ব্যাপার, হাজার হাজার মানুষ ও করছে, কে তোহা সিদ্দিক করছে, হাজার হাজার মানুষ। এটা ঠিক আছে, কিন্তু সবচেয়ে যে দানটাই যেটা মূল্য বেশি সেইটাই আমরা করছি না। অর্থাৎ প্রত্যেকটা এলাকার মানুষের কাছে আমি দাবি রাখবো, সামনে ঈদ আসছে, যাতে আপনি আপনার ছেলে বাচ্চা মেয়েরা নতুন কাপড় পরবে, আপনার পাশের গরিব অসহায়গুলো যেন নতুন কাপড় পরতে পারে, সেই দিকে সাহায্য করার জন্য অনুরোধ করব। না, অ্যাকচুয়ালি এখানকার যে এমএলএ আছে তাকে আমি মামা বলি, এবং তার প্রত্যেকটা প্রোগ্রামে আমি থাকি, এবং অর্ক আছে আমার ভাই, এবং শুধু ইফতার পার্টি বলে না, খেলাতে পুজোতে ওনার প্রত্যেকটা প্রোগ্রামেই দেখবেন যে আমি থাকি। আমি তাকে খুব ভালোবাসি, এবং কলকাতাতে আসলেই একটা পারিবারিক সম্পর্ক আছে আমার সঙ্গে, এবং উনি যেভাবে মানুষের উপকার করে এটাও অনেক শিকার আছে, আশাও হয়, আবার ওনার কাছ থেকে সবগুলো শিখাও হয়। যেহেতু আমরা মুর্শিদাবাদ থেকে এসেছি, এবং মানুষের কাজ উনি যেভাবে মানুষের পাশে দাঁড়ান। আমি ছোটো থেকে যখন উনি চেয়ারম্যান ছিলেন, আমার বাবা যেহেতু এমপি ছিলেন, রাজনীতি পরিবারের ছেলে, এবং আমার মধ্যে সবসময় শিকার জিনিসটা আমার মধ্যে সবসময় থাকে, এবং তাপসদা যেভাবে মানুষের পাশে থাকে। আজকেও দেখুন, আমি দেখলাম যে উনি নামাজ পড়ছিলেন এবং এত মানুষের ইফতার করালেন, এবং শুধু তাই না, এখানে সবাই মোটামুটি সুজিতদা থেকে শুরু করে সবাই মিলে একসঙ্গে ইফতারটা, একদিকে যেমন বিজেপি চেষ্টা করছে মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করা, অপরদিকে তাপস মামা আজকে যেভাবে একটা মানে যে মানুষের মধ্যে একটা তুলে ধরলেন যে হিন্দু মুসলিম সবাই মিলে একসঙ্গে, আমরা যেমন দুর্গাপুজো একসঙ্গে পালন করি, অপরদিকে আজকে ইফতারটাও যে এত সুন্দরভাবে করা যায়, মানুষের মধ্যে যে ভেদাভেদটা বিজেপি সৃষ্টি করার চেষ্টা করছে, আজকে এটা কিন্তু অনেক বড় একটা নজির করলেন আমাদের তাপস মামা। লোকসভা নির্বাচন দিন থেকে আমাদের বিধায়ক তখন পঞ্চায়েতের পৌর প্রধান ছিলেন আমাদের বিধাননগরে, তারপর আমাদের রাজারহাট গোয়ালপুরে পৌর প্রধান ছিলেন, তারপরে বিধাননগরে দীর্ঘদিন থেকে এর ধারের আয়োজন করে থাকেন। আজকে নিউ টাউনের বাসিন্দারা বিধায়ক বলতে কি, তারা চক্ষু দেখলেন বিধায়কের কাজটা কি, এত লোকের সরঞ্জাম, আপনারা নিজেরা দেখলেন 8,000 মানুষের সরঞ্জাম। আজকে ইফতারে সব ধর্মের লোক এসে এখানে ইফতার করলেন, এটা অত্যন্ত আনন্দ বিষয়, খুশির ঈদ। সকলে একসঙ্গে মিলে আমরা যে ইফতার করতে হবে, এটা এর থেকে শান্তি আর কিছু হতে পারে না। ইসলাম শান্তির প্রতীক, ইসলাম শিখিয়েছে সকলকে নিয়ে। ইসলামের লেখা আছে, আমার তাওসির দিকে এখনই বললেন যে পাশের লোকটা না খেয়ে হজযাত্রা করলে হজযাত্রা হয় না। আবার আরেক গুরু আর তিনি বলছেন যে পাশের লোকটা না দেখলে সেটাও কিন্তু মানে সঠিক হয় না। এটা দুই গুরু একই কথা বলছে। তো আমাদের শিক্ষা দেয় আমাদের যে মানুষের পাশে থেকে সহযোগিতায় হাত বাড়িয়েছেন, এটা আমাদের সবথেকে বড় কথা। বিধায়ক তাপস রায়জি করেছেন, বিধায়ক তাপস রায়জি মানুষের পাশে আছেন বা সবসময় কাজ করে, এটা তার উদাহরণ আরেকটা তৈরি করলেন। ধন্যবাদ।